পাহাড় কেন অশান্ত? এর পিছনে কারণ পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এর গহীনে পাহাড়ি সন্ত্রাস গোষ্ঠী ইউপিডিএফ, কেএনএফ, কুকিচিন ও শান্তি বাহিনী এদের অত্যাচারে পাহাড়ে সাধারণ বাঙালি পাহাড়ি জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সন্ত্রাস গোষ্ঠী তাদের কাছে দামি দামি অস্ত্র আছে। এই অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ পাহাড়ি বাঙালির ঘরে আগুন, লুটপাট, চাঁদাবাজি, হত্যা, অপহরণ, দর্শন দিনের পর দিন করে আসছে। খাগড়াছড়িতে ইউপিডিএফ নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সেনা অভিযানের নতুন তথ্য প্রকাশ। খাগড়াছড়িতে আবারও মাথাচড়া দিয়ে উঠেছে ইউপিডিএফ পোষিত খিসা মূল সশস্ত্র সংগঠনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা। সাম্প্রতিক সময়ে আইএসপিআর বা আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে উঠে এসেছে ভয়াবহ কিছু তথ্য। গত 28 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে খাগড়াছড়ির রামসুবাজার এলাকায় ইউপিডিএফের সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে 3 জন পাহাড়ি যুবক নিহত হয়। এই ঘটনার পর সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় যেসব দুর্গম এলাকায় কোনো সেনা ক্যাম্প নেই সেসব স্থানে দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনা করা হবে। তদন্তে জানা যায়, রামসুবাজারের গুলির ঘটনায় ইউপিডিএফের সদস্যরা খাগড়াছড়ি বার্মাছড়ি এলাকায় বিভিন্ন পাড়া থেকে নেমে আসে এবং জনগণ ও সেনা টহলের ওপর গুলি চালায়। এর পরে 18 অক্টোবর থেকে সেনাবাহিনী বার্মাছড়ি এলাকায় অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে মূল ক্যাম্প থেকে দূরবর্তী স্থানে একটি অস্থায়ী পেট্রোল বেস স্থাপন করা হয়, যা বন বিভাগের সংরক্ষিত খিরাম এলাকার জমিতে বার্মাছড়ি আর্য কল্যাণ বিহার থেকে প্রায় 500 মিটার দূরে। কিন্তু সেনা উপস্থিতি ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমে বাধা সৃষ্টি করায় তারা দ্রুত ওই এলাকা ছেড়ে দুর্গম পাহাড়ে ও ফটিকছড়ি জঙ্গলে আশ্রয় নেয়। তবুও ইউপিডিএফ পুরানো কৌশল ফিরে আসে। জনগণের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তারা নারী, শিশু ও সাধারণ মানুষকে জোরপূর্বক বিক্ষোভে নামিয়ে দাবি তোলে পেট্রোল বেস নাকি বিহারের জায়গায় স্থাপিত। কিন্তু এই আইএসপিআর জানায় তাদের দাবির সপক্ষে কোনো দলিল প্রমাণ তারা দেখাতে পারেনি, বরং গোয়েন্দা তথ্য বলছে এই জমি আসলে বন বিভাগের মালিকানাধীন। তবুও ইউপিডিএফ মিথ্যা প্রচারণা ছড়াতে থাকে অনলাইনে, মাঠে, দেশে বিদেশে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিসদের সহায়তা সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট ছড়িয়ে দেয়। এছাড়াও ইউপিডিএফের শীর্ষ নেতা আর্কিট চাকমা নির্দেশ দেন ওই স্থানকে আর্য কল্যাণ বিহারের অংশ হিসেবে দাবি ব্যাকডেট দলিল তৈরি করতে। তিনি আরও বলেন, সেনাবাহিনী অভিযানকে বিতর্কিত করতে সেখানে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে হবে, যাতে 10 থেকে 15 হাজার পাহাড়ি মানুষকে জোরপূর্বক অংশ নিতে বাধ্য করা হবে। এই অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর পরিকল্পনাও ছিল তাদের। আরও উদ্বেগজনক বিষয় হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের এক অধ্যাপক সহ কয়েকজন ধর্মীয় নেতা নাকি এই তথাকথিত ধর্মীয় অনুষ্ঠান অংশ নিয়ে সেনা অভিযানে সমালোচনা করবেন বলে পরিকল্পনা নেওয়া হয়েছিল। ইউপিডিএফ এই পরিকল্পনা কেবল ধর্মীয় আবেগ নয়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। তারা দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে বিদেশি গোয়েন্দা সংস্থা ও অর্থায়নের সহায়তায় পার্বত্য অঞ্চলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের লক্ষ্য সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো এবং আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করা। সেনাবাহিনী অবশ্যই এই ষড়যন্ত্র বুঝে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে নিয়ে বাস্তব তথ্য যাচাই করছে এবং প্রমাণ করছে বার্মাছড়ির পেট্রোল বেস কোনো বিহারের জমিতে নয়, বরং বন বিভাগের সংরক্ষিত জমিতে। তবুও সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে সেনাবাহিনী অস্থায়ীভাবে পেট্রোল বেসটি অন্য জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। আইএসপিআরের বক্তব্য স্পষ্ট, পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র মুখে নত স্বীকার করবেন না। এই ঘটনা প্রমাণ করে ইউপিডিএফ তাদের অস্ত্র, অপপ্রচার ও ধর্মীয় বিভাজনের রাজনীতি দিয়ে আবারও পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত করতে চাইছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজ সচেতন। তারা জানে যারা শান্তিতে নামে বিবাদ সৃষ্টি করে তারাই প্রকৃত শত্রু। দর্শক, অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।